একটি সেতুর অপেক্ষায় ২০-২৫ হাজার মানুষ, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা। উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বিজয়রাম তবকপুর দেওয়ানিপাড়া এলাকার প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দেওয়ানিপাড়া থেকে ধামশ্রেণী পাকা সড়ক পর্যন্ত একসময় ১ নম্বর খাসখতিয়ানের সরকারি রাস্তা ছিল, কিন্তু গত প্রায় ২০ বছরে রাস্তাটির অস্তিত্ব অনেকাংশে বিলীন হয়ে গেছে। ফলে এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। প্রতিদিন এই সাঁকো ব্যবহার করে স্কুল, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। বিশেষ করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাঁকো পারাপারে হিমশিম খেতে হয়। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর দাবি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা জরুরি। তারা কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, বাঁশের সাঁকো নয়, নিরাপদ চলাচলের জন্য আমরা একটি স্থায়ী সেতু চাই। দ্রুত সেতু নির্মাণ করা হোক। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে। বাড়ি কোথায়? বাড়ি এখানে। এই বাসের রাস্তা দিয়ে যে বাস দিয়ে যে পারাপার হও, তাতে কি তোমার কোনো সমস্যা হয় না? ভয় পাই, পা পিছলে পড়ে যাইতে ভয় লাগে। তো এখন তোমরা কি বাসের এই ব্রিজের বদল কি ব্রিজ চাও? আমরা একটা পুল চাই, বড় ধরনের। তাহলে কি সুবিধা হবে তোমাদের? স্কুল যাওয়া যাইতে সুবিধা হবে আমাদের। ও, তাহলে তোমরা স্কুল যাতায়াতের জন্য বড় ব্রিজ চাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, কি তোমার বাড়ি কি এখানে? আচ্ছা, তুমি কি এই বাসের ব্রিজ দিয়ে যাতায়াত করো? তো এই যাতায়াত করতে কি তোমার কোনো সমস্যা হয়? কষ্ট হয় অনেক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামশ্রেণী ইউনিয়নের ৯ নং এবং ১ নং ওয়ার্ডের মধ্যবর্তী একটি স্থানে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই দুই গ্রামের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা হচ্ছে এই জায়গাটা এখন পর্যন্ত কোনো ব্রিজ নাই। আমাদেরকে অনেক ঝুঁকির মধ্য দিয়ে এই জায়গা দিয়ে যাইতে হয়। দুটো এলাকায় অনেক হাজার হাজার লোক বাস করে, যাদের প্রতিদিনেই এপাড়া থেকে ওপাড়ায় যাইতে হয়, কিন্তু আমাদেরকে অনেক ঝুঁকি নিয়ে যাইতে হয় এবং প্রায় সময় এখানে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তো দেখা যায় যে রাস্তার ওই পাশেই আবার স্কুল প্রতিষ্ঠান রয়েছে। এই এলাকা থেকে অনেকগুলো বাচ্চা সেই স্কুল প্রতিষ্ঠানে যায়, কিন্তু তাদের স্কুল প্রতিষ্ঠানে যাওয়ার জন্য অনেক ভোগাক্রান্তির মধ্যে পড়তে হয়। কখনো কখনো এমনও হয় যে অনেকগুলো বাচ্চা নদীতে পড়ে যায়, আবার এই অবস্থায় তাদেরকে আবার বাসায় ফিরে যাইতে হয়, যার কারণে তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটতেছে। তো সব কিছু মিলেই এই দুই এলাকার মধ্যে একটি মানবতার সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের মধ্যে এখন যোগাযোগ ব্যবস্থা এখন বড় ব্যারাজাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই ভাঙ্গা জায়গাটি, যে জায়গাটি যদি সংস্কার করা যায় এবং এখানে যদি একটি ব্রিজ প্রতিস্থাপন করা যায়, তাহলে আমি আশা করি দুই এলাকার মধ্যে মানবতার যোগাযোগ রক্ষা হবে এবং দুই এলাকার মধ্যে অনেক সম্প্রীতির সম্পর্ক তৈরি হবে। তো এজন্য আমি উলিপুর ৩ আসনের মাননীয় এমপি সাহেবকে বলবো যে এই স্থানে একটি ব্রিজ স্থাপন করে আপনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করবেন এবং আমাদের দুই গ্রামের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করার জন্য এই ব্রিজটি আমরা এই সময়ের দাবি আপনার কাছে। তো আপনি এই ব্রিজটি একটু বিবেচনা করে, স্কুল কলেজের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব কিছু বিবেচনা করে এখানে একটা ব্রিজ প্রতিস্থাপন করলে এলাকাবাসী অনেক উপকৃত হবে।